যদি আমরা মিথ্যাকে ছেড়ে দিতে পারি, এটা রমজানের শিক্ষা। মিথ্যা ছেড়ে দেওয়া, গীবত ছেড়ে দেওয়া, বাকি 11 মাস রমজান থেকে শিক্ষা আমরা এটাই নিব। আমি যেভাবে রমজানের রোজা রেখে মিথ্যা বলি নাই, গীবত করি নাই, সুদ ঘুষের লেনদেন করি নাই, আমি যেভাবে রোজা রেখে আরেকজনের উপরে জুলুম করি নাই, আমি যেভাবে রমজান মাসে মিথ্যার আশ্রয় নেই নাই, এটা থেকে আমার শিক্ষা হলো বাকি 11 মাসও আমি রমজানের মতো কাটাবো। বলেন না ইনশাআল্লাহ? যদি কাটান কি হবে? মিথ্যা মূল, গুনাহের মূল হলো মিথ্যা। আমি কয়েকবার বলেছি, আল্লাহর নবী এক সাহাবীকে বলছেন, তুমি সব গুনাহ করো, যদি ছাড়তে না পারো শুধু মিথ্যাটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? মিথ্যাই তোমাকে বাকি সমস্ত গুনাহ থেকে বিরত রাখবে, বাকি গুনাহ তোমাকে করতে দিবে না যদি তুমি মিথ্যা থেকে বাঁচতে পারো। বুখারী শরীফের 6024 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। ও আমার সাহাবীরা, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, খেয়াল করে শোনো, আমি তোমাদেরকে বারবার মিথ্যা থেকে কেন বিরত থাকতে বললাম? আর রমজান তোমাদেরকে এটাই শিক্ষা দেয়, মিথ্যা বলা যাবে না। কারণ হলো ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষদেরকে গুনাহের দিকে, অন্যায়ের দিকে নিয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ? ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষদেরকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, আর অশ্লীলতা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মিথ্যা বললে ওটা অশ্লীলতা হয়ে যায়। আর নবী বলেন, যার মধ্যে অশ্লীলতা ঢুকে যাবে, যার দ্বারা অন্যায় কাজ সংগঠিত হতে থাকবে, তার ওই অন্যায়গুলো ইয়াহদি ইলান নার, তাকে তার আল্লাহর জাহান্নামের দিকে ধীরে ধীরে নিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ। সেটা হলো আল্লাহ পাকের ভয়। সদা সর্বদা প্রত্যেকটা গুনাহের সময় অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, ওই বান্দার দ্বারা কোনো গুনাহ হবে না, ওই বান্দা মুত্তাকিদের খাতায় নাম লেখাবে, আর মুত্তাকিদের খাতায় যার নামটা উঠে যাবে, আল্লাহর কোরআনের ঘোষণা, কোরআন বলছে ওই ব্যক্তির ঠিকানা জান্নাত হয়ে যাবে। তাহলে 1 নম্বর শিক্ষা আমরা কি পাইলাম? আল্লাহর ভয়। 2 নম্বর রমজানের যে শিক্ষা, সেটা হলো সংযম করা। সংযম। রমজানে আমরা যেভাবে সারাদিন পানাহার থেকে মুক্ত থেকেছি, আল্লাহর ভয়ে খাবারকে অ্যাভয়েড করেছি, ভাত খাই নাই, পানি খাই নাই, কোনো খাবার আমরা খাই নাই, সংযম করেছি কার জন্য? আল্লাহর জন্য। ঠিক তদ্রূপ ভাবে রোজা রেখে আমরা মিথ্যা বলি নাই, কারণ মিথ্যা বললে আমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক তদ্রূপ ভাবে সংযম করেছি, গীবত করি নাই, সংযম করেছি, অন্যায় আচরণ, অন্যায় কারো উপরে করি নাই, একমাত্র যাতে আমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার রোজার বেসিক শিক্ষা হলো সংযম করা। রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও আমরা মিথ্যা ছেড়ে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? এই বাকি 11 মাস আমরা গীবত ছেড়ে দিব ইনশাআল্লাহ। বাকি 11 মাস আমরা জুলুম ছেড়ে দিব। বাকি 11 মাস কারো উপরে অন্যায় আমরা করব না। বাকি 11 মাস কাউকে আমার এই জিহ্বা দিয়ে গালির মাধ্যমে কষ্ট দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আমরা মিথ্যাকে ছেড়ে দিতে পারি, এটা রমজানের শিক্ষা। মিথ্যা ছেড়ে দেওয়া, গীবত ছেড়ে দেওয়া, বাকি 11 মাস রমজান থেকে শিক্ষা আমরা এটাই নিব। আমি যেভাবে রমজানের রোজা রেখে মিথ্যা বলি নাই, গীবত করি নাই, সুদ ঘুষের লেনদেন করি নাই, আমি যেভাবে রোজা রেখে আরেকজনের উপরে জুলুম করি নাই, আমি যেভাবে রমজান মাসে মিথ্যার আশ্রয় নেই নাই, এটা থেকে আমার শিক্ষা হলো বাকি 11 মাসও আমি রমজানের মতো কাটাবো। বলেন না ইনশাআল্লাহ? যদি কাটান কি হবে? মিথ্যা মূল, গুনাহের মূল হলো মিথ্যা। আমি কয়েকবার বলেছি, আল্লাহর নবী এক সাহাবীকে বলছেন,
তুমি সব গুনাহ করো, যদি ছাড়তে না পারো শুধু মিথ্যাটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? মিথ্যাই তোমাকে বাকি সমস্ত গুনাহ থেকে বিরত রাখবে, বাকি গুনাহ তোমাকে করতে দিবে না যদি তুমি মিথ্যা থেকে বাঁচতে পারো। বুখারী শরীফের 6024 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। ও আমার সাহাবীরা, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, খেয়াল করে শোনো, আমি তোমাদেরকে বারবার মিথ্যা থেকে কেন বিরত থাকতে বললাম? আর রমজান তোমাদেরকে এটাই শিক্ষা দেয়, মিথ্যা বলা যাবে না। কারণ হলো ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষদেরকে গুনাহের দিকে, অন্যায়ের দিকে নিয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষদেরকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, আর অশ্লীলতা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মিথ্যা বললে ওটা অশ্লীলতা হয়ে যায়। আর নবী বলেন, যার মধ্যে অশ্লীলতা ঢুকে যাবে, যার দ্বারা অন্যায় কাজ সংগঠিত হতে থাকবে, তার ওই অন্যায়গুলো ইয়াহদি ইলান নার, তাকে তার আল্লাহর জাহান্নামের দিকে ধীরে ধীরে নিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, মিথ্যা থেকে বিরত থাকতে হবে। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। যে বান্দা সব সময় সত্য কথা বলে, মিথ্যা বলে না, মিথ্যা ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা সফল কাম হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই হাদিসের পরের অংশে আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি। আর যে ব্যক্তিটা মিথ্যা ছেড়ে দিয়ে সত্যের আশ্রয় নেবে, নিজের কোন স্বার্থ হাসিলের জন্য মিথ্যা বলবে না, নিজের কোন অন্যায় থেকে, শাস্তি থেকে বাঁচার জন্য মিথ্যা বলবে না, বরং সত্যটাকে সত্য বলে প্রকাশ করবে, তার ওই সত্যটা তাকে নেকের দিকে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবী বলেন, সত্য মানুষদেরকে নেকের দিকে নিয়ে যায়, সফলতার দিকে নিয়ে যায়, আর তার নেক এবং সফলতা তাকে আল্লাহর জান্নাতের পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমরা সবাই জান্নাতের পথ পাইতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা চাই তো হাত তোলেন। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে সত্যের আশ্রয় নিয়ে মিথ্যাকে ছেড়ে দিয়ে আল্লাহর জান্নাতের পথ পাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। রমজান মাসের বেসিক 2 নম্বর শিক্ষা আমরা পেলাম, যাবতীয় গুনাহ থেকে নিজের আত্মাকে, নিজেকে সংযম করা, বিরত রাখা। এই ওয়াদা আমরা আজকে করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দেন। বলেন আমিন। রমজানের অন্যতম আরেকটা শিক্ষা, যে শিক্ষা অবশ্যই অর্জন করতে হবে, সেটা হলো দান সত্তা বেশি বেশি করে বাকি 11 মাসও চালিয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন না? রমজান মাসে দানের মাস, রমজান হলো সত্তার মাস। কিন্তু আল্লাহর নবী সাহাবীদেরকে রমজানের পরে বলেন, ও আমার সাহাবীরা, শুধু রমজান মাসে দান করেছো, বাকি 11 মাস দান করবে না? গরিবদের খবর রাখবে না? তুমি রমজানে যেভাবে রোজাদারদেরকে ইফতার করাইছিলা, তুমি রমজানে যেভাবে সাদকাতুল ফিতরের মাধ্যমে গরিবদের সহযোগিতা করেছিলা, তুমি রমজানে যেভাবে যাকাত আদায়ের মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়িয়েছিলা, ঠিক তদ্রূপ ভাবে রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাস তোমাকে গরিব, অসহায়, দুস্থদের পাশে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো রমজানের 3 নম্বর মৌলিক শিক্ষা। নবী আলাইহিস সালাম বলেছেন, বুখারী শরীফের 6 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসের মধ্যে সাহাবী বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। আল্লাহর নবী সারা পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, করবে,
সবার চাইতে আল্লাহর নবী সবচাইতে বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু মিন রমাযান হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সাহাবী বলেন নবীজি সব সময় বড় দানশীল ছিলেন, কিন্তু যখন রমজান চলে আসতো হযরতে জিবরাইল যখন নবীর সাথে সাক্ষাৎ করে নবীজি অন্যান্য মাসের চাইতে আরো বেশি দানশীল হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাযান। ওই সাহাবী বলেন আল্লাহর নবীর কাছে রমজানের প্রত্যেক রাতে হযরতে জিবরাইল চলে আসতেন। সুবহানাল্লাহ বলেন। ফায়ুদারিসুল কুরআন। হযরতে জিবরাইল আইসা আল্লাহর নবীকে এক পারা কোরআন শুনাইতেন এবং আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকেও এক পারা কোরআন মুখস্থ শুনাইতেন। সুবহানাল্লাহ। তাহলে 30 দিনে কত পারা হয়? 30 পারা, এক খতম কোরআন আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে শুনাইতেন আর হযরতে জিবরাইল আল্লাহর নবীকে শুনাইতেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই সাহাবী বলেন যখন হযরতে জিবরাইল নবীর কাছে আসতো আর কোরআন মুখস্থ একজন আরেকজনকে শুনাইতেন, ওই সময় আল্লাহর নবী ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিনার রিহিল মুরসালা। আল্লাহর নবী তখন প্রবল বাতাসের গতিতে দুই হাতে আল্লাহর রাস্তায় দান করে দিতেন। সুবহানাল্লাহ। এরপরে যখন রমজান শেষ হয়ে যাইত আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতের দল, রমজানে আমি নবী যেভাবে দান করেছি তোমরা যেভাবে আমাকে দেখে দান করেছিলা, সদকা করেছিলা, রমজান তো আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। রমজানের মৌলিক 3 নম্বর শিক্ষা হলো রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাস তোমরা অসহায় গরিবদেরকে দান করা চালিয়ে যাবে। সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর শিক্ষা। নবীর এই হাদিসগুলো শুনে দানের ব্যাপারে নবীজি আলাইহিস সালাম যে হাদিসগুলো বর্ণনা করেছেন, অসহায়দের পাশে দাঁড়ালে কেমন সওয়াব, এই সওয়াবগুলো যখন নবীজি বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম নবীর কথা শুনে পাগলের মতো দান করতে থাকতেন। সুবহানাল্লাহ বলেন না? এমনই একটা